Hi, hello everyone. Myself Shamrat Ali. Once again, welcome to my channel Geography School. আজকে আমরা এই ক্লাসে যা পড়ব তা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো। আজকে আমরা ভারতের জলবায়ু থেকে কালবৈশাখী সম্পর্কে পড়ব। কালবৈশাখী কী, এর বৈশিষ্ট্য ডিটেলসে আমরা পড়ব এবং ভারতের কোথায় কোথায় আমরা এই কালবৈশাখীর প্রভাব লক্ষ্য করতে পারি সে সম্পর্কে আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ক্লাসটা ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরকে জানাবে। যদি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। কালবৈশাখী কাল মানে বিপদ, বৈশাখী বৈশাখ মাসের কথা বলছে, অর্থাৎ বৈশাখ মাসে এক ধরনের বিপদের কথা বলা হয়েছে। ভারতের মাঝ বরাবর গেছে হচ্ছে কর্কটক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি উত্তর। আর আমরা কি জানি? আমরা জানি সূর্য উত্তরায়ণের সময় উত্তরে কর্কটক্রান্তি রেখা আর দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত ধাবিত হয়। উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত আর দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত ধাবিত হয়। তো কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা কি, অক্ষরেখা, দ্রাঘিমা রেখার ক্লাসে আমার অলরেডি আপলোড করা আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। উত্তরায়ণ দক্ষিণায়নের ব্যাপারও সেখানে আলোচনা করা আছে। তো ওই উত্তরায়ণের সময় সূর্য কর্কটক্রান্তি রেখা পর্যন্ত যায়, আর ভারতের মাঝ বরাবর গেছে হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখায় যখন সূর্য অবস্থান হয় তখন ভারতে চলে হচ্ছে গ্রীষ্মকাল, ঠিক এপ্রিল মে মাসের দিকে। এপ্রিল মে মাসে ভারতের কর্কটক্রান্তি রেখার উপর সূর্যের অবস্থান আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ এপ্রিল মে মাসে কি হয়, সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তার মানে ভারত তখন কি হবে? উত্তপ্ত হবে। আর ভারতের উত্তর পূর্ব ভারতের যে রাজ্য, বিশেষ করে আমরা যে রাজ্যে বাস করি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এছাড়াও তার আশেপাশের যে রাজ্যগুলো রয়েছে যেরকম বিহার, ঝাড়খণ্ড, হ্যাঁ, উড়িষ্যার কিছু অংশ এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গের উপর দিয়েও কিন্তু কর্কটক্রান্তি রেখা বিরাজমান। পশ্চিমবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো আছে, পশ্চিমবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো আছে সেটা হচ্ছে মালভূমি অঞ্চলের অন্তর্গত। এবং পশ্চিমবঙ্গের আরও পশ্চিমে যদি আমরা আসি তো সেখানে আমরা ছোটনাগপুর মালভূমি লক্ষ্য করতে পারবো। তো এই পশ্চিমবঙ্গের পশ্চিমে ছোটনাগপুর মালভূমি এবং পশ্চিমবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, এই জায়গাগুলোতে আমরা ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করতে পারি। আর ল্যাটেরাইট মৃত্তিকা থাকার দরুন সূর্য যখন উত্তরায়ণের সময় কর্কটক্রান্তি রেখার উপর বিরাজমান হয় ঠিক এই জায়গাটায় ভারতের মধ্য বরাবর অঞ্চলে, তখন এই অঞ্চলে সবচেয়ে বেশি উষ্ণতা আমরা লক্ষ্য করতে পারি। আর ল্যাটেরাইট মানে মাটি কি করে? উষ্ণতাকে অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে, যার কারণে এই অঞ্চল অনেক উত্তপ্ত হয়, গরম হয় এবং গভীর একটি নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি করে। কোন সময় তাহলে বললাম? যখন সূর্য উত্তর গোলার্ধে যায়, অর্থাৎ গ্রীষ্মকালে। গ্রীষ্মকালের সময় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল সহ ছোটনাগপুর মালভূমি এবং পশ্চিমবঙ্গের আশেপাশের যে রাজ্যগুলো রয়েছে বিহার, উড়িষ্যা, ওগুলোতেও কিছু কিছু আমরা লক্ষ্য করতে পারি। তো একটা গভীর নিম্নচাপ কেন্দ্রের যখন সৃষ্টি হয়, আমরা কি জানি, যখন কোনো একটি অঞ্চলে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হবে তার চারপাশের উচ্চচাপ অঞ্চলের বায়ু সেখানে এসে প্রবেশ করবে। বুঝতে পেরেছ? ফলে এই যে চারপাশের উচ্চচাপ অঞ্চলের বায়ু এই অঞ্চলে এসে প্রবেশ করে, তার ফলে এক ধরনের বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি ও ঝড় আমরা লক্ষ্য করতে পারি। আর এই ঝড়টাকেই তখন বলা হয় কালবৈশাখী। বুঝতে পেরেছ? তো চলো আমরা এখন কালবৈশাখীর বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। নাম্বার 1, কালবৈশাখী আমরা কখন দেখতে পাই? গ্রীষ্মকালে। যখন গ্রীষ্মকাল হবে, সূর্য উত্তরায়ণের ফলে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর অবস্থান হবে, তখনই তো ভারত বেশি উত্তপ্ত হবে। আর যখন উত্তপ্ত হয় তখন কোন ঋতু চলে? গ্রীষ্মকাল। এটা ইংরেজি কোন মাসে লক্ষ্য করতে পারি? এপ্রিল এবং মে মাসে আমরা লক্ষ্য করতে পারি, যেটা বাংলার বৈশাখ মাসে লক্ষ্য করা যায়। এই জন্যই তো এর নাম হয়েছে কাল বৈশাখী, বাংলার বৈশাখ মাসে। এখানে আমরা কি দেখতে পাই? বজ্র বিদ্যুৎ সহ কিউমুলোনিম্বাস মেঘ দ্বারা ঝড় ও বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। মেঘের অনেক শ্রেণীবিভাগ রয়েছে, এটা আমরা পরবর্তী কোনো ক্লাসে মেঘের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। তবে কিউমুলোনিম্বাস এমন একটি মেঘ যেখান থেকে প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায়। এর অপর নাম আছে, এই কালবৈশাখীকে নর ওয়েস্টার বলা হয়। কালবৈশাখী কি বলা হয়? নর ওয়েস্টার। কেন বলা হয় নর ওয়েস্টার? কারণ এই যে ঝড়টা, এই ঝড়টা বিশেষ করে উত্তর এবং পশ্চিম দিক থেকে এই বায়ু প্রবাহিত হয়ে আসে বলেই
এই ঝড়টাকে নরথ ওয়েস্টার বলা হয়। কারণ নরথ ওয়েস্ট দুটো শব্দ দিয়ে তৈরি হয়েছে, দেখো NORTH, নর্থ আর ওয়েস্ট। নর্থ মানে হচ্ছে উত্তর আর ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম। তার মানে উত্তর এবং পশ্চিম দিক থেকে এই ঝড় আমরা লক্ষ্য করতে পারি, যার কারণে এই ঝড়কে উত্তরের নর্থ এবং পশ্চিমের ওয়েস্ট দুটোকে মিলে বলা হয় নরওয়েস্টার বা নরওয়েস্ট। এই ঝড় যখন আসামে হয়, এই ঝড় আসামে বরদইছিলা নামে পরিচিত। অর্থাৎ গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় আসামে কি নামে পরিচিত? বরদইছিলা নামে পরিচিত। আর এই প্রশ্নটা এতটা ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নটা দেয় যে কালবৈশাখী ঝড় আসামে কি নামে পরিচিত? কালবৈশাখী ঝড় আসামে বরদইছিলা নামে পরিচিত। আর গ্রীষ্মকালে দক্ষিণ ভারতের দিকে আমরা যদি কেরালা, কর্ণাটক এই সমস্ত জায়গাগুলোতে আসি, তাহলে কেরালাতে এই ঝড় ফের আম্র বৃষ্টি নামে পরিচিত। কারণ কি? এই ঝড় বৃষ্টির দরুন কেরালা রাজ্যে প্রচুর পরিমাণে আমের ভালো ফলন হয়, চাষ হয় ভালো, যার কারণে এই বৃষ্টিকে আম্র বৃষ্টি বলা হয় বা ম্যাঙ্গো শাওয়ার বলা হয়ে থাকে। আর কর্ণাটকে চেরি ব্লসম বলা হয়, প্রচুর পরিমাণে কফির চাষ হয়ে থাকে কর্ণাটকে এই বৃষ্টির ফলে। এই কালবৈশাখী ঝড় যখন দক্ষিণ ভারতে আমরা লক্ষ্য করতে পারি, তখন এই কালবৈশাখী ঝড় কর্ণাটক রাজ্যে প্রচুর পরিমাণে এই কফি চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বৃষ্টি, যার কারণে একে বলা হয়ে থাকে চেরি ব্লসম। আর কেরালাতে কি বলে? আম্রবৃষ্টি। আসামে কি বলে? বরদইছিলা। তিনটাই খুবই গুরুত্বপূর্ণ, বরদইছিলা, আম্রবৃষ্টি এবং চেরি ব্লসম। বরদইছিলা কোথায় বলা হয়? আসামে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বরদইছিলা বলা হয় আসামে। উষ্ণতা 5 থেকে 10 ডিগ্রি কমে যায় যখন কালবৈশাখীর সৃষ্টি হয়, যখন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল এবং তার আশেপাশের অঞ্চল অনেক উত্তপ্ত হয়। উত্তপ্ত হওয়ার দরুন সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়, চারপাশের উচ্চচাপ অঞ্চলের বায়ু সেখানে এসে প্রবেশ করে, তার ফলে যে ঝড় বৃষ্টিটা হয়, সেই ঝড় বৃষ্টিটার দরুন গ্রীষ্মকালে যা উষ্ণতা থাকে সেই উষ্ণতা 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। গতিবেগ কেমন থাকে এই ঝড়ের? এই ঝড়ের গতিবেগ, বায়ুর গতিবেগ থাকে 60 থেকে প্রায় 80 কিলোমিটারের মতো পার ঘন্টা। 60 থেকে 80 কিলোমিটার পার ঘন্টা প্রায়। এই ঝড়টা কিন্তু ক্ষণস্থায়ী, অনেক দিন ধরে থাকে না, কিছুক্ষণের জন্য থাকে, কিছু দিনের জন্য থাকে। এবং এই ঝড়ের বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 40 সেন্টিমিটারের মতো হয়, 15 থেকে 40 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। এই বৃষ্টিপাত 15 থেকে 40 সেন্টিমিটারের মতো হয়। লাস্ট অনেক গাছপালা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তারপরে অনেক সম্পত্তি হানি ঘটে, ফসল নষ্ট হয়ে যায় এবং মানুষের জীবন হানি পর্যন্ত এই ঝড়ের ফলে আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাঘাত ঘটাতেও কিন্তু এই কালবৈশাখী ঝড় আমাদের সাহায্য করে। তো এই ছিল মোটামুটি কালবৈশাখী ঝড়। কালবৈশাখী কোন ঋতুতে হয় যদি বলে? গ্রীষ্মকাল বলবে। কোন মাসে হয়? এপ্রিল মে মাসে। কোন মেঘের দ্বারা বৃষ্টিপাত হয়? কিউমুলোনিম্বাস মেঘের দ্বারা। এর অপর নাম কি? নরওয়েস্টার। নরওয়েস্টার কেন বলে? কারণ উত্তর এবং পশ্চিম দিক থেকে বায়ু এসে ঝড়টা সৃষ্টি করে, যার কারণে একে নরওয়েস্টার বলে। এই ঝড় আসামে কি নামে পরিচিত? বরদইছিলা। কেরালাতে কি নামে পরিচিত? আম্রবৃষ্টি নামে পরিচিত। কর্ণাটকে কি নামে পরিচিত? চেরি ব্লসম নামে পরিচিত। এখানে উষ্ণতা একটু হলেও কমে যায় যখন এই ঝড় বৃষ্টিটা হয়। গতিবেগ 60 থেকে প্রায় 80 কিলোমিটারের মতো থাকে। এর ফলে বৃষ্টিপাত 15 থেকে 40 সেন্টিমিটারের মতো হয়। অনেক প্রাণহানি ঘটে, সম্পত্তি হানি ঘটে এই ঝড়ের ফলে, অর্থাৎ কালবৈশাখীর ফলে। আর এই ঝড়টা বাংলার বৈশাখ মাসে লক্ষ্য করা যায়, যার কারণে একে কালবৈশাখী বলা হয়। আশা করি তোমরা কালবৈশাখী সম্পর্কে তোমাদের ধারণা পুরো ক্লিয়ার হয়েছে। যদি তাও কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।